আপনি যদি স্টক মার্কেটে কাজ করে থাকেন এবং আপনার একটি যদি অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট না থাকে, তাইলে আপনি মিস করবেন। কারণ অ্যাডোবি স্টকের রাজা হচ্ছে অ্যাডোবি স্টক। তো এই অ্যাডোবি স্টকের আমাদের প্রত্যেকের কিন্তু অ্যাকাউন্ট থাকাটা জরুরি, কারণ এই অ্যাডোবি স্টক থেকে আমাদের সবচাইতে বেশি পরিমাণ কিন্তু ইনকামটা এই অ্যাডোবি স্টক থেকে হয়। এখন আমরা যদি অন্যান্য মার্কেট প্লেসে কাজ করি, যদি আমরা এই অ্যাডোবি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট না খুলে এখানে কাজ না করি, তাইলে আপনি অনেক বড় কিছু মিস করবেন। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে কিভাবে একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ফাইল আপলোড করবেন, কিভাবে ফাইল আপলোড করলে আপনি 4 থেকে 5 দিনের মধ্যে আপনার অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাবেন। তো সব কিছু কিন্তু আমার এই আর্নিং বিডি ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও পেয়ে যাবেন। তাছাড়া অনেক ধরনের স্টক মার্কেট নিয়ে ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলি দেখে নিতে পারেন। আর আমি হচ্ছে আপনাদেরকে এমন ওয়েতে অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলা দেখাবো যেটা হচ্ছে 25 সালের নিয়মে। এবং আপনি যদি 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন, কারণ এই ভিডিওটার পরের ভিডিওতে আমি দিব যে কী ধরনের ফাইল আপলোড করলে আপনার অ্যাকাউন্টটা খুবই কম সময়ের মধ্যে অ্যাপ্রুভ করে নেবে। এবং এই যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট রয়েছে, এখানে যদি আপনি সঠিকভাবে ভালো ভালো ফাইল আপলোড করতে পারেন, প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা শুধুমাত্র এই অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর থেকে ইনকাম করা সম্ভব। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে এই অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলা দেখাবো। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে এবং আসার পর আপনি সার্চ বারে লিখে নেবেন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। তো আমি লেখাটা লিখে নিচ্ছি, ADOB অ্যাডোবি স্টক। ওকে, তো আমি এখান থেকে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখে নিলাম। এটা লেখার পর আমি যখন ইন্টার প্রেস করব, তখন হচ্ছে আমাদের সামনে এইরকম অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা চলে আসবে। এবার আপনাকে এখান থেকে এই প্রথম লিঙ্কের উপর ক্লিক করতে হবে। প্রথম লিঙ্কের উপর যদি আপনি ক্লিক করেন, তাইলে আমাদেরকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার প্রসেসিংয়ে কিন্তু নিয়ে যাবে। তো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে এই যে জয়েন নাও নামে যে অপশনটা রয়েছে, এই জয়েন নাও-এ ক্লিক করতে হবে। তো আমরা যখন জয়েন নাও-এ ক্লিক করব, তখন এই রকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে। এখানে সামান্য কয়েক সেকেন্ডের মতো লোড নিতে পারে। তো এটা লোড দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের ইনফরমেশনগুলি ফিল আপ করতে হবে। তো এখানে হচ্ছে আমি একটা জিনিস বলে রাখি, যারা অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টগুলিতে কাজ করেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে কখনোই আপনারা ভুল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলবেন না। অবশ্যই 100% আপনার লিগ্যাল ইনফরমেশন দিয়ে আপনি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলবেন। ওকে, তো প্রথমেই হচ্ছে এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং উপরে দেওয়া রয়েছে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। তো আমরা হচ্ছে প্রথমে স্টেপ 1-এ রয়েছি। এখন এখান থেকে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের জিমেইল অ্যাড্রেসটা দিতে হবে। তো জিমেইল অ্যাড্রেসটা অবশ্যই আপনার যাতে ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশনগুলির মতো করে জিমেইলটা খোলা থাকে, সেই বিষয়টা খেয়াল করবেন। আর আপনি শুধুমাত্র একটা একটা জিমেইলের মাধ্যমে যত ধরনের স্টক মার্কেট আছে, আই মিন মাইক্রো স্টক সাইটগুলি রয়েছে, একটা জিমেইলের মাধ্যমে সব কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সব কয়টাতে একই রকমের পাসওয়ার্ড দিবেন, যাতে আপনার সব কয়টা অ্যাকাউন্টও মনে থাকে, জিমেইলটাও মনে থাকে, পাসওয়ার্ডটাও মনে থাকে। আর অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো এবার হচ্ছে আমি এখান থেকে কি করব, আমার যে জিমেইল অ্যাড্রেসটা রয়েছে সেই জিমেইল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে এই যে আমার যে জিমেইল অ্যাড্রেসটা রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দেখেন, ইউজ স্ট্রং পাসওয়ার্ড, আপনাকে এখানে কিছু পাসওয়ার্ড সাজেস্ট করতেছে। অবশ্যই এখানে যে পাসওয়ার্ডগুলি রয়েছে এগুলিতে ক্লিক দেবেন না। যদি এগুলি ক্লিক দেন তাহলে এখানে কিন্তু সেট হয়ে যাবে, আর এগুলি কিন্তু মনে রাখার মতো কোনো পাসওয়ার্ড না। তো এগুলি ছাড়াও কিন্তু আমরা অনেক ভালো ভালো পাসওয়ার্ড আমরা দিতে পারি, যেগুলি হচ্ছে
মানে মানুষের আসলে এগুলি আন্দাজ করা খুব কঠিন হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ডের সিস্টেমটা একটু বলে রাখি। যেমন প্রথম আপনার নামের বড় হাতের 2টা অক্ষর দিতে পারেন, তারপরে বাকি অক্ষরগুলি ছোট হাতের দিবেন, তারপরে হচ্ছে আপনি কিছু সংখ্যা দিয়ে দিলেন, যেমন আপনার জন্ম তারিখের যে সংখ্যাটা আছে সেরকম একটা সংখ্যা দিয়ে দিতে পারেন। তারপরে এখানে @ ডলার চিহ্ন, পার্সেন্টেজ, এই ধরনের যে সিম্বলগুলি থাকে সেগুলি ব্যবহার করবেন। তো যেহেতু আমি টিউটোরিয়াল পারপাস করছি, আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আমি যে পাসওয়ার্ডগুলি আপনাদেরকে রিকমেন্ড করলাম সেই ধরনের পাসওয়ার্ড আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি এখান থেকে পাসওয়ার্ড লিখে নিচ্ছি। ওকে, তো আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখেন আমি সঠিকভাবে পাসওয়ার্ড দেওয়ার কারণে এই যে নিচের দিকে দেখেন সব কয়টা কিন্তু গ্রিন টিক মার্ক চলে আসছে। তার মানে আমার এখানে পাসওয়ার্ডটা আমি সঠিকভাবে ইনপুট করেছি। তো এইরকমভাবে আপনি যখন আপনি সঠিক এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, তখন এই নিচে সব কয়টা গ্রিন টিক মার্ক চলে আসবে এবং আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা স্টেপ 2 এ রয়েছি। এখানে হচ্ছে এই যে দেখেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো এখানে অবশ্যই আপনার যে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যে লিগ্যাল নেমটা রয়েছে সেই লিগ্যাল নেমটা এখানে দিতে হবে। এখন লিগ্যাল নেম বলতে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ঠিক যেভাবে করে আছে সেইভাবে করেই দিতে হবে। আর অবশ্যই নামের যে সাথে যে ডট থাকে সেই ডটটা দেওয়ার দরকার নেই, বাট আপনার নামটা ঠিক যেভাবে আছে সেভাবে করে আপনি এখানে টাইপ করে দিবেন। তো আমি হচ্ছে ধরেন এখান থেকে প্রথমে জিএম দিয়ে দিলাম, তারপর হচ্ছে রুবেল দিয়ে দিলাম, এতটুকু। এরপর হচ্ছে আমার এখান থেকে কি করতে হবে, ডেট অফ বার্থ। তা আমি এখান থেকে মাসটাকে সিলেক্ট করে দিব, যেমন আমার এখানে হচ্ছে আমি মে মাসটা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে ইয়ারটা দিয়ে দিলাম। ওকে, তো আমার এখানে এটাও হয়ে গেল। এরপর হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট ভায়া মেইল ইমেল। তো এখানে একটা বিষয় বোঝার আছে, যদি এই ঘরে আপনি টিক মার্কে ক্লিক করেন তাইলে আপনার অ্যাডোবি স্টকের যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি ফাইল আপলোড করার পর যদি কোনো ফাইল অ্যাপ্রুভ করে, সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ফাইল অ্যাপ্রুভের সাথে সাথে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অথবা রিজেক্ট করলেও সেটা জানিয়ে দেওয়া হবে যে আপনার আসলে এই ফাইলটা অ্যাপ্রুভ হয়েছে অথবা এই ফাইলটা রিজেক্ট হয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনি চান যে আপনার ইমেইলের মাধ্যমে তারা সব ইনফরমেশন আপনাকে পাঠিয়ে দেক, তাহলে এখানে টিক মার্কে ক্লিক করবেন। আর যদি বলেন যে না আমাকে আসলে মেইলে কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমি অ্যাকাউন্টে এমনিতেই ঢুকে দেখে নিব, তাইলে এখানে টিক মার্ক দেওয়ার দরকার নেই। তবে এখানে টিক মার্ক দিয়ে রাখাটা ভালো, কারণ আমাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে সব কিছু। এক্ষেত্রে আমাদের তো আর কোনো প্রবলেম হওয়ার কথা না, তাই না? তো এক্ষেত্রে আমরা এখান থেকে টিক মার্কটা দিয়ে দিব যদি মনে করেন যে আসলে মেইলের মাধ্যমে আমাদেরকে সব ইনফরমেশন জানিয়ে দিক। তো এবার আমি কি করব, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব। তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর হচ্ছে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তবে এখানে বেশ কিছু ইনফরমেশন কিন্তু আরও বাকি রয়েছে, যেগুলি আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে গিয়ে সেগুলিকে ফিল আপ করতে হবে। তো এখন এখানে সবচেয়ে কঠিন একটা বিষয় হচ্ছে এই যে দেখেন স্টার্ট পাজেল। তো আমাদের এই পাজেলটা কিন্তু মিলাইতে হবে, যদি আমরা আমাদের এরকম চাই তাহলে তো চাইলো, আর যদি না চাই তাহলে তো নাই। তো আমরা এখান থেকে স্টার্ট পাজেলের উপর ক্লিক করলাম, এখান থেকে দেখেন ক্রিয়েটিং পাজেল তৈরি হচ্ছে এবং এগুলিকে আমাকে মিলাই নিতে হবে। এখন এখানে একটা জিনিস দেখেন, এই যে হ্যান্ডটা কিন্তু এই দিকে রয়েছে এবং সোফাটা কিন্তু এই দিকে রয়েছে। এখন আমাদের এই হ্যান্ডটা কিন্তু আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে আপনি এই সোফাটাকে এই দিকে ঘোরায় রাখেন। এক্ষেত্রে আমরা যদি এই অ্যারো কিতে ক্লিক করি তাহলে দেখেন এই হাতের অংশ অনুযায়ী কিন্তু সোফাটা এইদিকে ঘোরানো রয়েছে। এবার আমরা এখান থেকে কি করব, সাবমিটের উপর ক্লিক করব, তাহলে ডান ওয়ান হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা খোলা প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেল। তো এরপর হচ্ছে আমাদেরকে আরও বেশ কিছু সামনের দিকে আগায় যেতে হবে এবং ইনফরমেশনগুলি দিতে হবে। এখন এইখানে দেখেন এই যে আমাদেরকে কিন্তু তারা এই অ্যাকাউন্টটা কনফার্ম করার জন্য আমাদের জিমেইলের মধ্যে একটা কনফার্মেশন পাঠিয়েছে, যেটা আমাদেরকে এখন দেখতে হবে।
তো দেখার জন্য হচ্ছে আমি এখান থেকে জিমেইলে চলে গেলাম। জিমেইলে চলে যাওয়ার পর দেখব যে আসলে জিমেইলে আমাদেরকে কি পাঠিয়েছে, এবং সেটাকে কিন্তু অবশ্যই কনফার্ম করতে হবে। এই যে দেখেন, ইউ রিসিভ কনফার্মেশন ইমেল। তা আমাদেরকে একটা ইমেল তারা পাঠিয়েছে, যে ইমেলটা এখন আমরা চেক করে আমাদের অ্যাকাউন্টটাকে আমরা কনফার্মেশন করব। তো এখানে একটু সময় নিচ্ছে। সময় নেওয়ার পর আমরা হচ্ছে এখানে অবশ্যই একটা মেইল আসবে, মেইলটাতে আমরা প্রবেশ করলে আমাদেরকে কনফার্মেশন দিতে হবে যে আসলে আমি এই মেইলটা ব্যবহার করব কিনা বা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব কিনা। আর আরেকটা বেশ কিছু বিষয় বলে রাখি, এই যে অ্যাডোবি স্টকের যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট রয়েছে, এখানে আসলে কিভাবে আপনি ফাইল বানাবেন, কিভাবে ফাইল বানাইলে আপনার দ্রুত সময়ের মধ্যে আপনার ফাইল অ্যাপ্রুভ করবে এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে, কোন ধরনের ফাইল বানাইলে আপনার ইনকাম বেশি হবে, সেই সব কিছু প্রসেসিংটা বলে দিব। আরেকটা বিষয় বলে রাখি, আমরা এই যে অ্যাডোবি স্টকের যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা খুললাম, যদি আপনার লাইফে শুধুমাত্র একটা অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আপনি খুলেন, তাইলে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন, জাস্ট একটু কষ্ট করে যদি ফাইল আপলোড দেন। এখন ফাইল আপলোড করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের প্রসেসিংগুলি মাথায় রেখে কাজ করতে হবে। আমি যেভাবে করে দেখিয়ে দিব সেভাবে করে কাজ করলে আপনাদের হয়ে যাবে। তো এবার আমরা মেইলে চলে আসলাম। এই যে দেখেন, অ্যাডোবি স্টক থেকে আমাদেরকে একটা মেইল দিয়েছে, আমরা এই মেইলের উপর ক্লিক করি। ক্লিক করার পর এখন এই যে তারা একটা লিঙ্ক দিয়েছে, দেখেন নিচের দিকে একটা লিঙ্ক তারা পাঠিয়ে দিয়েছে, আমি এই লিঙ্কের উপর ক্লিক করব। এই লিঙ্কের উপর যখন আমরা ক্লিক করব, আমাদেরকে সরাসরি আমাদেরকে অ্যাডোবি স্টকের যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাবে আবারও। তো আমরা এখন এখানে একটু অপেক্ষা করছি। এই যে দেখেন, ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, তার মানে আমাদের ইমেলটা ভেরিফাই করে নিয়েছি আমরা এই অ্যাকাউন্টের জন্য। এবার আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমাদেরকে অ্যাডোবি যে আইডি রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাবে। তা আমরা এখানে একটু অপেক্ষা করছি। তো এখন হচ্ছে আমাদেরকে যে ক্রিয়েটিভ মার্কেট রয়েছে সেখানে কিন্তু সরাসরি নিয়ে যাবে। এক্ষেত্রে আমরা কিন্তু মেইলটা কনফার্ম করার পর আমরা এখান থেকে চাইলে কন্টিনিউ করতে পারি, কন্টিনিউ না করে আমরা আগের যে লিঙ্কটা রয়েছে এখানে কিন্তু আমরা চলে আসতে পারি। তো অ্যাকাউন্টটা আসলে খোলার সময় কি কি আসে সেগুলি যদি আপনারা বুঝে রাখেন তাইলে আসলে আপনাদের কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয় বলে রাখি, আপনি জাস্ট বিশ্বাস করতে পারবেন না অ্যাডোবি স্টক থেকে কি পরিমাণ ইনকামটা হয়। যদি আপনি একটা বছর চোখ বন্ধ করে পরিশ্রম করেন, প্রতি মাসে আপনি মিনিমাম 30 থেকে 40 হাজার টাকা শুধুমাত্র আপনার এই অ্যাডোবি স্টক থেকেই আপনি ইনকাম করতে পারবেন। এজন্য আপনাদেরকে অবশ্যই প্রথম একটা বছর অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। এক বছর না হইলেও আপনাকে মিনিমাম 6 মাস একটু ভালো করে পরিশ্রম করে ফাইল বানাতে হবে। দেন আপনি যখন মানুষের প্রয়োজনীয় ফাইলগুলি আপনি তৈরি করবেন, তখন প্রচুর পরিমাণ আপনি কিন্তু ইনকাম পাবেন। এক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এই পেজটা এরর দেখাইছে, আমার কোনো সমস্যা নেই, কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এবার আমি এখান থেকে জাস্ট এই পেজটাকে রিফ্রেশ করব। তো এই পেজটাকে রিফ্রেশ করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে আমরা চলে যেতে পারবো। এই যে দেখেন, আপলোড মাই ফার্স্ট অ্যাসেটস, তার মানে আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এই যে এখানে হচ্ছে আমাদেরকে একটা প্রোফাইল দেখাবে, এখান থেকে কিন্তু আমরা আমাদের প্রোফাইলের সেটিংসে ঢুকে আরও বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবো। এখন এখান থেকে যে আপলোড মাই ফার্স্ট অ্যাসেটস, এখানে যদি আমি ক্লিক করি তাইলে এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদেরকে নতুন একটা পেজে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। এখন এই অ্যাডোবি স্টকে কত বাই কত ফাইল তৈরি করতে হয়, তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেইগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং অলরেডি আমাদের অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এখন এখানে ফাইলের রিকোয়ারমেন্টগুলি আমি অন্য একদিন বলে দিব। আজকে হচ্ছে অ্যাকাউন্টটার বিষয়ে আমি বাকি যে ইনফরমেশনগুলি রয়েছে সেগুলি আমি বলে দিব। এখানে আপনি যদি এই তাদের ফাইলের যে রিকোয়ারমেন্টগুলি আছে সেগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন ইমেজ জেপিজি ফাইল যদি আপলোড করেন তাহলে কত বাই কত কি করতে হবে, ভেক্টর ফাইল যদি আপলোড করেন তাহলে কত বাই কত করতে হবে সেটা দেখে নিতে পারবেন। আর যদি আপনি ভিডিওস আপলোড করেন তাইলেও এখান থেকে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলি দেখে নিতে পারেন। ওকে, তো এবার আমরা হচ্ছে কি করব, আমাদের অ্যাকাউন্টটাকে একটু সেটিংস করব। অ্যাকাউন্টটাকে সেটিং করার জন্য এই যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর দেখেন
এইখানে হচ্ছে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডিসপ্লে নেম। তো আপনি যদি ডিসপ্লে নেমটা চেঞ্জ করতে চান এই পেনের উপর ক্লিক করে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে ডিসপ্লে নেমটা রয়েছে, আমি ধরুন এখান থেকে ডিসপ্লে নেমটা রুবেল দিয়ে দিলাম, তারপর এখান থেকে সেভ চেঞ্জের উপর ক্লিক করে দিলাম, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। এরপর হচ্ছে এই যে দেখেন অ্যাড্রেস, অবশ্যই এই ইনফরমেশনগুলি কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। তো এবার আমরা কি করব, এখানে যে প্যান আইকনটা রয়েছে এখানে ক্লিক করব, এরপরে আমি এখান থেকে ধরেন এই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস লাইন 1-এ যেটা দিবেন, দেওয়ার পরে যদি আরও কোনো ইনফরমেশন বাকি থাকে সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন 2-এ দিয়ে দিবেন। আর যদি এক লাইনে সবটা হয়ে যায় তাহলে অ্যাড্রেস লাইন 2-তে কিছু দেওয়া লাগবে না। আর যদি আপনার আলাদা আলাদা অ্যাড্রেস হয়ে থাকে, ধরেন আপনি ঢাকায় থাকেন এবং আরেকটা হচ্ছে ঠিকানা আপনার গ্রাম, তো সেক্ষেত্রে দুইটা ঠিকানাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে ধরেন আমি এখান থেকে সিটি হচ্ছে আমি ঢাকা দিয়ে দিব। ওকে, আমি ঢাকা দিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে এখন কি করতে হবে, জিপ পোস্টাল কোড দিতে হবে। আপনারা অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনাদের জিপ কোডটা দিয়ে দিবেন। যেমন ন্যাশনাল আইডি কার্ডের পিছনের অংশে যদি দেখেন আপনার যে পোস্ট অফিস আছে সেটার কিন্তু একটা নির্দিষ্ট কোড রয়েছে, যে কোডটাই আসলে এখানে বসাইতে হবে। তো এখান থেকে আমি 1207 দিয়ে দিলাম, এটা হচ্ছে পোস্টাল কোড আমার, এই জন্য আমি এটা দিয়ে দিলাম। এবার এখান থেকে সেভ চেঞ্জের উপর ক্লিক করে দিলাম। ওকে, তো আমি এখান থেকে সেভ করে দিলাম। এখন এইখানে কিন্তু আমার এটা কিন্তু হয়ে গেল। আর এখানে হচ্ছে স্টেটটা বাকি আছে, আমি চাইলে আসলে স্টেটটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা যা আছে থাক, আমি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে একটু নিচে আসলে দেখেন অ্যাড টেক্সট ইনফরমেশন, এইটা হচ্ছে আপনাকে কিন্তু দিতেই হবে। তবে এটা আপাতত যদি আপনি না দেন তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। এটা চাইলে আপনি যখন ফাইল আপলোড করবেন তখন কিন্তু এই অ্যাড টেক্সট ইনফরমেশন এটা কিন্তু পরে আপনি দিতে পারবেন। তো এখন এই যে আমাদের শাটার স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের জন্য এই যে টেক্সট ইনফরমেশনটা রয়েছে সেটা কিভাবে আসলে কি সেটা একটু ডিটেলসে বলে নিই। এখানে এই যে অ্যাড টেক্সট ইনফরমেশন, এখানে আপনাকে ফিল আপ করার জন্য অবশ্যই আপনাদেরকে টিন সার্টিফিকেট প্রত্যেকের লাগবে। আপনি অ্যাডোবি স্টকে কাজ করেন, পিএনজিটিতে কাজ করেন, শাটার স্টকে কাজ করেন, তারপর হচ্ছে আপনার আরও যে মাইক্রোস্টক সাইটগুলি রয়েছে, যে কোনো জায়গায় আপনি কাজ করেন না কেন আপনাকে অবশ্যই আপনার এই টিন সার্টিফিকেট লাগবে। আপনি যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি একটা টিন সার্টিফিকেট খুলে নিতে পারেন। এক্ষেত্রে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলি দেখে আপনি এই টিন সার্টিফিকেটটা আপনি অবশ্যই ফিল আপ করে নেবেন। আর এখন যেহেতু আমার অরিজিনাল যে টিন সার্টিফিকেট রয়েছে সেটা দিয়ে অ্যাকাউন্ট খুলে নিয়েছি, সেক্ষেত্রে আমি এই অ্যাড ট্যাক্স ইনফরমেশনটা এটা অবশ্যই অন্য কোনো একটা ভিডিও থেকে দেখিয়ে দিব, যাতে আপনারা একটা টিন সার্টিফিকেট খোলার সুযোগটা পান। এখন আপাতত হচ্ছে আমাদের এখানে যা কাজ করা ছিল সম্পূর্ণটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে টিন সার্টিফিকেটটা এখানে যে অ্যাড টেক্সট ইনফরমেশন এইটা ফিল আপ করা ছাড়াও কিন্তু আপনি এখানে কাজ শুরু করতে পারবেন, এবং পরবর্তীতে যখন আপনি একটা টিন সার্টিফিকেট খুলে নেবেন, খুলে নেওয়ার পর আপনি এখান থেকে অ্যাড টেক্সট ইনফরমেশন দিয়ে আপনি হচ্ছে ফিল আপ করতে পারেন। আর এখানে হচ্ছে আপনি অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে কিভাবে আপনি এই টেক্সট ইনফরমেশনটাকে সাবমিট করবেন সেই বিষয়টা নিয়ে অবশ্যই আলাদা একটা ভিডিও তৈরি করব। আর কার কার টিন সার্টিফিকেট আছে, কার কার টিন সার্টিফিকেট নাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যাদের যাদের আছে তারা ইয়েস লিখবেন, যাদের যাদের নাই তারা নো লিখবেন, এবং যাদের না থাকবে তারা ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও দেখে আপনি এই টিন সার্টিফিকেটটা খুলে নেবেন। দেন পরবর্তী কোনো একটা ভিডিও থেকে আমি আপনাদেরকে এই টিন সার্টিফিকেট খোলার প্রসেসিংটা অবশ্যই দেখিয়ে দিব, টিন সার্টিফিকেটটা অ্যাড করার প্রসেসিংটা দেখিয়ে দিব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার প্রসেসিং। এখন আমরা হচ্ছে যেহেতু আমাদের সময় আছে হাতে, আমরা হচ্ছে আপলোড ফাইলের কিছু রিকোয়ারমেন্ট বলে দিই। তো প্রথমে হচ্ছে আমরা এই যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর রয়েছে এখানে হচ্ছে আমরা এআই ফাইল জেনারেট করেও ফাইল আপলোড করতে পারবো। আমরা হচ্ছে এআই ফাইল আপলোড করতে পারবো, তারপর হচ্ছে আমরা ভেক্টর ফাইল আপলোড করতে পারবো, তারপর হচ্ছে ভিডিওস আপলোড করতে পারবো। তো এই ভিডিও আসলে মূলত আমাদের বিশেষ করে বাংলাদেশি অত বেশি কেউ ভিডিও আপলোড করে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটা করি সেটা হচ্ছে
এআই দিয়ে ইমেজ জেনারেট করে আপলোড করি এবং আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ফটোশপ দিয়ে আমরা হচ্ছে ভেক্টর ফাইল আপলোড করি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ইমেজের রিকোয়ারমেন্টটা যদি একটু দেখি, ফাইল ফরম্যাটটা হচ্ছে জেপিজি ফরম্যাট অনলি, মিনিমাম ইমেজ রেজুলেশন হচ্ছে 4 মেগাপিক্সেল, আই মিন 4000 বাই 4000 পিক্সেল, ম্যাক্সিমাম হচ্ছে আপনার 100 মেগাপিক্সেল। তো এক্ষেত্রে আপনি সর্বোচ্চ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 4000 বাই 4000 পিক্সেলের একটা সাদা আর্টবোর্ড নিতে পারবেন এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনি 10000 বাই 10000 পিক্সেল পর্যন্ত আপনি একটা সাদা আর্টবোর্ড নিতে পারবেন। এর মাঝামাঝি অবস্থায় রাখলেই হবে, তবে আমি রিকমেন্ড করব 4000 বাই 4000 পিক্সেল দিয়ে যদি আপনি একটা ফাইল রেডি করেন সেক্ষেত্রে আপনি মাল্টিপল মাইক্রোস্টক অ্যাকাউন্টে কিন্তু আপনি আপলোড দিতে পারবেন, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ম্যাক্সিমাম ফাইল সাইজ। ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে যে আপনার যে ইমেজ থাকবে সেটা নির্দিষ্ট একটা কিন্তু এমবি বা কেবি হয়, তো সেটা আপনার ম্যাক্সিমাম হচ্ছে 45 এমবি পর্যন্ত আপনি এই ফাইলটাকে আপনি রাখতে পারবেন। এই 45 এমবির জায়গায় যদি 46 এমবি হয় তাহলে কিন্তু আপলোড হবে না। তবে এই 45-46 এমবি একটা ইমেজ মুখের কথা না, সেটা অনেক বড় একটা ব্যাপার স্যাপার। সেক্ষেত্রে ধরেন এই বিশাল ক্যামেরার একটা ব্যাপার স্যাপার, তো অত বেশি রেজুলেশন আমাদের কখনোই হবে না। তো এক্ষেত্রে হচ্ছে আপনার 1 এমবি 2 এমবি 3 এমবি 4 এমবি এরকমের মধ্যে হয়ে থাকে। তো এইরকম টাইপের ইমেজ হলে আমরা আপলোড করতে পারবো। এরপর হচ্ছে এআই ইপিএস এসভিজি। তো এখানে হচ্ছে আপনি যদি আপনার নিজের তৈরি করা ডিজাইন হয় সেক্ষেত্রে একটু বলে রাখি, ফাইল ফরম্যাটটা আপনি এআই ফরম্যাটেও আপলোড দিতে পারবেন, ইপিএস ফরম্যাটেও আপলোড দিতে পারবেন এবং এসভিজি ফরম্যাটেও আপলোড দিতে পারবেন। এক্ষেত্রে সব ধরনের মাইক্রোস্টক সাইটে কিন্তু এআই ফাইল অ্যাপ্রুভ করে না। এক্ষেত্রে পৃথিবীর যত ধরনের মাইক্রোস্টক সাইট রয়েছে সব কয়টাতে ইপিএস ফরম্যাটটাকে তারা সাপোর্ট করে। এক্ষেত্রে আপনি একটা ফাইল তৈরি করার সময় অবশ্যই আপনি ইপিএস ফরম্যাটটাকে আপনি ইপিএস ফরম্যাট দিয়ে তৈরি করবেন, তাহলে একটা ফাইল রেডি করার পর আপনি সব কয়টা মাইক্রোস্টক সাইটে আপলোড দিতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। এরপর হচ্ছে আপনি যখন ভেক্টর ফাইলটা রেডি করবেন ওই ইমেজের মতো করে সেম প্রসেসিং, মিনিমাম আর্টবোর্ড রেজুলেশন হচ্ছে 4 মেগাপিক্সেল, ম্যাক্সিমাম আর্টবোর্ড রেজুলেশন হচ্ছে 25 মেগাপিক্সেল। এরপর হচ্ছে আপনার ফরম্যাটটা হচ্ছে যে আপনার এআই ইপিএস অ্যান্ড এসভিজি। এসভিজিতে আমরা কেউই আসলে আপলোড করি না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইপিএস আপলোড করি, কারণ ইপিএসটা হচ্ছে সব ধরনের মার্কেট প্লেসে সাপোর্টেড, এজন্য হচ্ছে আমরা এই ইপিএসটাকে আমরা আপলোড করি। এরপর হচ্ছে ফাইল সাইজ ম্যাক্সিমাম হচ্ছে 45 এমবি এটাই। তো এখানে হচ্ছে একটা বিষয়, আপনার অবশ্যই ফাইলের কালার সেটা কিন্তু অবশ্যই sRGB থাকতে হবে। এখন এই যে sRGB বললাম এটার সাথে অনেকেই পরিচিত না, কিন্তু RGBর সাথে আপনারা অনেকেই পরিচিত। তো মূলত ওই যে RGBর কথাটা বললাম এটা কিন্তু শুধুমাত্র RGB না, এটাকে সম্পূর্ণটা মিলিয়ে বলা হয় sRGB। তো এই হচ্ছে মোটামুটি আমাদের শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার প্রসেসিং এবং ফাইল আপলোডের যে রিকোয়ারমেন্ট। তাছাড়া হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে যেটা দেখিয়ে দিব কিভাবে আপনি সাদা আর্টবোর্ড সাইজ নেবেন, কিভাবে আপনি ফাইল রেডি করবেন, কি ধরনের ফাইল আপনি রেডি করবেন, সেটাকে কিভাবে সেভ করবেন, কিভাবে আপনি আপলোড দিবেন, কিভাবে ট্যাগ দিবেন, কিভাবে টাইটেল দিবেন, কিভাবে আপলোড করলে আপনার এই অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা মাত্র 5 থেকে 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ করবে, সেই সম্বন্ধেও কিন্তু আমি A to Z পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করে দেব। তো যারা আমার এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার এই চ্যানেল থেকে আপনি 100% ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। সেই ইচ্ছা যদি আপনার থাকে, সেই ভরসা যদি আমার কাছ থেকে আপনি পেয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আপনি ইনকাম করেন, আপনার বন্ধু বান্ধব ভাই বন্ধু যারা আছে তাদেরকেও ইনকাম করার সুযোগ করে দিন, তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছিয়ে দিন। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।